যেই কলা গাছগুলো রাতের অন্ধকারে একটাতে রূপান্তরিত হবে। তারপর পরী টুনটুনকে কলা গাছগুলো উপহার দিয়ে টুনটুনকে বলে, টুনটুন, তুমি তোমার মা টুনটুনকে নিয়ে ভালো থেকো। আমার সময় হয়ে গেছে, আমি চলে যাচ্ছি আমাদের দেশে। আচ্ছা আন্টি, আপনিও ভালো থাকবেন, আর আরেকদিন আমাদের দেশে আসলে আমাদের এখানে অবশ্যই আসবেন। হ্যাঁ, অবশ্যই আসবো, তোমরাও ভালো থেকো। আচ্ছা, আমি যাচ্ছি, আল্লাহ হাফেজ। তারপর পরী টুনটুনকে কলা গাছগুলো উপহার দিয়ে সে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর টুনটুন কলা গাছগুলোকে নিয়ে বাড়ি ফিরে আসে। মা, মা, দেখো তোমার মেয়ে টুনটুন বাড়ি ফিরে এসেছে। মা, ও মা, কোথায় তুমি? তারপর টুনটুনের ডাকে টুনি বাহিরে আসে। মা, মা, কোথায় ছিলে তখন তুমি? কখন থেকে তোমাকে ডাকছি। দেখো মা, আমি এগুলো কি নিয়ে এসেছি। মা, দেখতেই তো পাচ্ছি তুই কলা গাছ নিয়ে এসেছিস, কিন্তু এই 3টা কলা গাছ তুই কোথা থেকে নিয়ে এসেছিস? মা, এই 3টা কলা গাছ সাধারণ কোনো কলা গাছ না, এগুলো জাদুই কলা গাছ। তারপর টুনটুন আজকের ঘটনা সম্পর্কে টুনিকে সবকিছু বলে। মা, তুমি পরি আন্টি সম্পর্কে আমাকে কিছু বলনি কেন মা? আসলে তুই তখন অনেক ছোট ছিলি, আর ততদিনে আমি পরীর কথা ভুলে গিয়েছিলাম। আচ্ছা মা, এগুলো বাদ দাও। আচ্ছা চলো, আমরা বাড়ির পিছনে গিয়ে গাছগুলো রোপণ করে দিয়ে আসি। আচ্ছা চল। তারপরে টুনি ও টুনির মেয়ে টুনটুন গিয়ে কলা গাছগুলো তাদের বাড়ির পিছনে লাগিয়ে দেয়। আর রাতে হঠাৎ এক আলোয় এই 3টা গাছ একটা হয়ে যায়। আর পরের দিন সকালে টুনটুন আর টুনি এসে দেখে, মা টুনটুন, দেখ, কালকে যে কলা গাছগুলো আমরা লাগিয়ে রেখে গিয়েছিলাম, সেই কলা গাছগুলো এখন একটা হয়ে কত কলা ধরে আছে গাছে। মা, পরি যা বলেছিল ঠিক তেমনই হয়েছে, এটা আসলে জাদুই কলা গাছ। আচ্ছা চল, এত কলা আমরা খেতে পারবো না, আমরা বরং কলার ব্যবসা শুরু করি, আর কলা বাজারে নিয়ে বিক্রি করি, আশা করি অনেক বিক্রি হবে। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছো, তাহলে আমাদের আর এই অভাবে সংসার থাকবে না। আমি মজার মজার খাবার খেতে পারবো, নতুন নতুন জামা পরতে পারবো। হ্যাঁ বুঝেছি, এখন চল এগুলো নিয়ে বিক্রি করি। হ্যাঁ মা, চলো। তারপর তারা মা মেয়ে মিলে কলা গাছ থেকে কলা পেড়ে সেগুলোকে বিক্রি করার জন্য বাজারের দিকে রওনা দেয়। অন্যদিকে কলা গাছ থেকে কলা একটাও কমে না। তারপর তারা বাজারে এসে কলাগুলো বিক্রি করে। আর এভাবেই চলে যায় বেশ কিছুদিন। তারপর থেকে টুনি প্রতিদিন কলা বিক্রি করত। কলা বিক্রি করা তার বিজনেস ভালো চলছিল, তাই সে কাটা ছেড়ে দিয়েছিল। তার কলা অনেক ভালো বিক্রি হতো, আর যা টাকা পেত তা দিয়ে তার সংসার খুব ভালো চলতো। আর সে তার মেয়েকে অনেক ভালো ভালো খাবার ও জামা কাপড় কিনে দিত। অন্যদিকে তার এক প্রতিবেশী কালু কাক এগুলো দেখে তার সহ্য হয় না। সে ভাবে, যেভাবেই হোক টুনির কলা গাছটি আমার চুরি করতে হবে। কে জানে ওই কলা গাছে কি এমন আছে, আর এত কলা কিভাবে আসে। আচ্ছা যাই হোক, আমি বরং রাতে গিয়ে কলা গাছটা চুরি করে আনবো। তারপর কালু কাক তার কথা মতো টুনির কলা গাছ চুরি করার জন্য রওনা দেয় টুনির বাড়ির দিকে, এবং সে কলা গাছ চুরি করার জন্য টুনির বাড়িতে চলে আসে। আমি যতটুকু ভেবেছিলাম তার থেকে বেশি কলা আছে কলা গাছে। যাই হোক, কলা গাছ চুরি করার দরকার নেই, আমি বরং কিছু কলা নিয়ে যাই, কারণ এত বড় কলা গাছ আমি নিতে পারবো না বাবা। তারপর যখনই কালু কাক কলা ছেড়ার জন্য গাছের দিকে হাত বাড়াবে, ঠিক তখনই গাছ কালু কাকের শরীরে পাথর ছুঁড়ে মারে। আর কালু কাক ব্যথায় চিৎকার করে ওঠে। কালু কাকের চিৎকারে টুনির ঘুম ভেঙে যায়, এবং টুনি সেখানে এসে বলে, জাদুই গাছ, এই কি করছো তুমি? কালু কাককে মারছো কেন? থামো থামো, আর মেরো না কালু কাককে, থামো তুমি। টুনির কথা শুনে জাদুই গাছ থেমে যায়। মানে এই কালো কাক গাছ থেকে কলা চুরি করে এসেছিল, আমি ওকে শাস্তি দিয়েছি। আচ্ছা, আর কিছু করতে হবে না তোমাকে, ওকে আমি দেখে নিচ্ছি। কিন্তু মালিক, ও তো অন্যায় করেছে, ও চাদর গাছের থেকে হাত বাড়িয়েছে, ওকে শাস্তি পেতে হবে। এই গাছ, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আমি এরকম আর কখনো করব না। আচ্ছা ঠিক আছে, কিন্তু পরের বার এমন করলে কঠিন শাস্তি পেতে হবে তোমাকে। টুনি, তুমিও আমাকে ক্ষমা করো, আসলে আমি লোভে পড়ে অন্ধ হয়ে গেছিলাম।
আচ্ছা ঠিক আছে কালো কাক, কিন্তু পরের বার থেকে এমন কোনো কাজ করতে চাইলে 10 বার ভেবে নেবা। হ্যাঁ বুঝতে পেরেছি, এবারের মতন আমাকে ক্ষমা করে দাও, আর কখনো এমন হবে না। আচ্ছা ঠিক আছে, এখন বাড়ি যাও। তারপরে টুনি কালো কাককে ক্ষমা করে দেয়। আর তারপর থেকে টুনির কলা গাছের দিকে আর কেউ নজর দেয় নাই। তারপর থেকে টুনি সবসময় কলা বিক্রি করে ও সেই কলার টাকা দিয়ে তার মেয়েকে ভালো ভালো খাবার কিনে দেয়, ভালো ভালো পোশাক কিনে দেয়। তারপর থেকে টুনির জীবন খুব ভালোই কাটে থাকে।